হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এলাম অন্যরকম একটি রেসিপি নিয়ে। তো চলো কথাটা বাড়ি শুরু করি। আজকে আমি চলে এসেছি কচুর যে ডাঁটা থাকে সেই ডাঁটার একটি রেসিপি নিয়ে। এই ডাঁটাটা আর কি একটু ভাজি টাইপসের, যে রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলো শুরু করি। আর হ্যাঁ, এই ডাঁটাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর প্রথমেই আমি ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কচুর ডাঁটাগুলো কেমন হয়। যদি বেশি মোটা হয় সেটাকে দুফালি করে এভাবে ছোট ছোট করে কেটে নেবে। বেশি ছোট করার দরকার নেই, তাহলে আবার গলে যাবে। তো যাই হোক, তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ধোয়া হয়ে গেলে তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছিলাম, সরিষার তেল দিয়েই করছি। তো তেলটাকে গরম করে নিয়ে আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আমি কেটে রেখেছিলাম। এখানে কাঁচামরিচটাও দেবে, আমার কাছে আসলে মরিচ বাটা ছিল তাই আমি মরিচ বাটা দিয়েছি। তোমরা এখানে কাঁচামরিচ সহ একবারে ভাজতে দিয়ে দেবে। আর এখানে আমার কাছে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ কেটেছিলাম। তো ইলিশ মাছের রেসিপিটাও আসছে। তো ইলিশ মাছের যেই নাড়িগুলো ছিল আর কি, তো সেইগুলো দিয়েই আজকে আমি এই কচুর ডাঁটাটা করছি। তো ইলিশ মাছের সেই নাড়িগুলো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর তো তারপর আমি মাছের ইয়াটাকে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে কচুর ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। তো কচুর ডাঁটাগুলোকে দিয়ে একবারে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, যে যেমন লবণ খাবে স্বাদ মতো লবণ দিয়ে দেবে। আমি আমাদের পরিমাণ মতো লবণ দিয়েছি আর হলুদ দিয়ে এগুলোকে জাস্ট আমি নেড়ে চেড়ে দিলাম। আর লবণটা সবাই একটু বুঝে শুনেই দেবে, কারণ এগুলো কাটার পর যতগুলো দেখায় পরে কিন্তু খুবই সামান্য হয়ে যায়। তাই আর কি তোমরা লবণটা একটু কমই দেবে, শেষে দরকার হয় লাগলে আবার দেওয়াও যাবে, ঠিক আছে। তো তো এদিকে আমি ভেজে নিচ্ছিলাম, ভাজা ভাজা হয়ে গেছিলো, আমি একটু ঢেকে দিয়েছিলাম। এটা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জল দিলে কিন্তু এটা গলে একদম ঘন্ট মতো হয়ে যাবে, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা মিডিয়াম টু লো আছে জাস্ট এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেবে, তাহলেই এটা সুন্দর মতো দেখবে এরকম আস্তে আস্তে হয়ে থাকবে, গলবেও না, দেখতেও খুবই সুন্দর হবে। তো অ্যাট লাস্ট আমি জিরার গুঁড়ি দিয়েছিলাম আর লাস্টে একটু চিনি দিয়েছিলাম। তোমরা এভাবে রান্নাটা করে নিতে পারো, রান্নাটা খুবই মজার হয় খেতে। কচুর ডাঁটা সাধারণত আমরা কোথায় না খেয়েই থাকি, আমরা ফেলে দিয়েই থাকি। তো কচুর ডাঁটাগুলোকে ফেলে না দিয়ে এভাবে একটা মজাদার একটা রেসিপি তৈরি করবে। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই তোমরা গরম ভাতের সাথে খাবে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্টে জানিও। আর আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমি কখন কি ভিডিও ছাড়ছি সেটা তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ, টাটা।